এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের মন্দির নির্মাণের নেপথ্য কাহিনী। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তিবাড়ি বর্ষণ করে চিতার আগুন নেবাচ্ছেন। স্বামী শারদেশানন্দ জানিয়েছেন, চিতা নির্বাপনের পর মহাপুরুষ মহারাজের আদেশে ঠাকুর ভাড়ার থেকে একটি তামার ঘটি আনা হলো। তাতে পুতো অস্থি সংগ্রহ করা হলো। যে নতুন স্বর্ণ বলয় মায়ের দেহের সঙ্গে অগ্নি সমর্পিত হয়েছিল, সেই নতুন বলয়ের একটি টুকরো ভস্মের সঙ্গে পাওয়া যায়, তাও তাম্র ঘটে রক্ষিত হয়। তারপর সেই তামার ঘটটি ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের পটের কাছে স্থাপন করা হয়। সেদিন সকালেই ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের পট প্রকাশ্যে স্থাপন করা হয়েছিল। ঠাকুরকে বিরাট ভোগ নিবেদন করে লুচি তরকারি রসগোল্লা প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল। স্বামী ভূতেশানন্দজি স্মৃতিচারণ করেছেন। তিনি লিখেছেন, দাহের পরে চিতা ধৌত করবার জন্যে সাধুদের সঙ্গে ভক্তরাও গঙ্গা জল ঢেলেছিলেন, আমিও ঢেলেছিলাম। তারপর সাধুদের মধ্যে কেউ কেউ মায়ের দেহাবশেষ সংগ্রহ করেছিলেন। সাধুদের পর ভক্তরাও অনেকে সংগ্রহ করতে আরম্ভ করল। তখন স্বামী শারদানন্দ মহারাজ তার স্বভাব সুলভ গাম্ভীর্য ত্যাগ করে উচ্চৈঃস্বরে বলেছিলেন, যারা এই পবিত্র চিতাভস্য সংগ্রহ করছে তারা যেন মনে রাখে যে এর পবিত্রতা রক্ষা করে নিত্য পূজাদির ব্যবস্থা করে, তা না হলে সর্বনাশ হবে। তার সেই গম্ভীর স্বরে উচ্চারিত সতর্ক বাণীতে আতঙ্কিত হয়ে ভক্তরা তাদের সংগৃহীত চিতাভস্য পুনরায় চিতাস্থলে রেখে দিলেন। স্বয়ং মহামায়ার চিতাভস্য। তাই ভক্তদের সতর্ক করে দিয়ে শরৎ মহারাজ উচ্চৈঃস্বরে বলেছিলেন, যারা এই চিতাভস্য সংগ্রহ করছে তারা যেন মনে রাখে যে পবিত্রতা রক্ষা করে এর নিত্য পূজাদির ব্যবস্থা করতে হবে, না হলে সর্বনাশ হবে। সাবধান করেছিলেন মহাপুরুষ মহারাজও। শ্রী শ্রী মায়ের ভস্য অস্থির সামান্য অংশ কোনো কোনো গৃহস্থ ভক্ত নিজেদের ঘরে রাখার জন্য সংগ্রহ করেছিলেন। শুনে মহাপুরুষ মহারাজ সকলকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এসব পবিত্র বস্তু রাখা অত্যন্ত কঠিন। এসব খুব পবিত্রভাবে সাবধানে নিত্য পুজো করা উচিত, না হলে গৃহস্থের অমঙ্গল হয়। ভক্ত পঞ্চানন বাবু শ্রী শ্রী মায়ের একটি অস্থি সংগ্রহ করে নিজের ঘরে রাখেন এবং কিভাবে সেই অস্থির পূজাদি করবেন সেই সম্বন্ধে রাজা মহারাজকে পত্র দেন। মহারাজ উত্তর দিলেন, আপনি অবিলম্বে মায়ের অস্থি বেলুড় মঠে ফেরত দিয়ে আসুন। সাধু ব্রহ্মচারী দ্বারা উহার পূজা না করাইলে অকল্যাণ হবে। অন্য কেহ পুজো করিলে সর্বনাশও হইতে পারে। শ্রী শ্রী মায়ের মহাসমাধির দ্বিতীয় দিনে বেদনাগম্ভীর স্বামী শারদানন্দজি সহকারী পত্রলেখককে কেন্দ্রে কেন্দ্রে জানিয়ে দিতে বলেন যে গত পরশ্য মহানিশা রাত 1টায় পরমাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরণী কৈলাস যাত্রা করিয়াছেন। 13 দিনের দিন শ্রী শ্রী ঠাকুরের ও তাহার বিশেষ পূজা হইবে। 13 দিনের দিন পুজো হয়েছিল। উদ্বোধন পত্রিকার সেই খবর প্রকাশিত হয়েছিল যে ত্রয়োদশ দিনে স্মৃতি পূজা, তার খবর দিয়ে উদ্বোধন পত্রিকা থেকে এই সংবাদ বের হয়েছিল যে বিগত 16ই শ্রাবণ ইংরেজি 1 অগস্ট রবিবার আমাদের পরমাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরণীর মহাপ্রয়াণের ত্রয়োদশ দিবসে তাহার নিত্যলীলা বিগ্রহের অর্চনা উপলক্ষে বেলুড় মঠে ও বাগবাজারে বিশেষ পূজা, হোম, ভোগ, রাগ, কীর্তনাদির অনুষ্ঠান হইয়াছে। শ্রী শ্রী মায়ের প্রকাশ্য পূজা এরপরই আরম্ভ হয়। এর আগে মঠ যখন আলমবাজারে, তখন থেকেই শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে তার পূজা হতো।
এবং বেলুড় মঠেও তার পদধূলি নিত্য পূজিত হতো। তাছাড়া 1901 সালে দুর্গাপুজোর পরে মহাপুরুষ মহারাজ কঙ্খল সেবাশ্রমের একটি ঘরে ঠাকুর ও মায়ের ছবি বসিয়ে পূজা ও ধ্যান শুরু করেন। অবশ্য বিশেষ কারণে 1903 সালে সকলের সম্মতিক্রমে রাজা মহারাজ নির্দেশ দেন, বর্তমানে মায়ের ছবি কোনো মন্দিরে বা ঠাকুর ঘরে রেখে পূজা করা হবে না। বেলুড় মঠেও সেই সময় থেকে মায়ের ছবি ঠাকুরের শয়ন ঘরে রাখার ও রোজ একটি করে অর্ঘ্য দেওয়ার ব্যবস্থা হয়। শ্রী শ্রী মা স্বয়ং 1908 সালে ললিত মোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকা নিজের তৈলচিত্রে ফুলচন্দন দিয়ে পুজো করেছিলেন। 1911 সালে কোয়ালপাড়ায় ঠাকুর ঘরে সিংহাসনে শ্রী শ্রী ঠাকুর ও নিজের ছবি স্থাপন করে পুজো করেছিলেন এবং 1912 সালে কাশী অদ্বৈত আশ্রমের ঠাকুর ঘরে নিজের ছবি প্রতিষ্ঠা করে তিনি পুজো করেছিলেন। শ্রী শ্রী মায়ের মহাসমাধির পরদিন সকালে মহাপুরুষ মহারাজ অনুমতি দিলেন ঠাকুরের শয়ন ঘরে শ্রী শ্রী মায়ের যে ফটোখানি রাখা ছিল ও প্রতিদিন অর্ঘ্য দিয়ে পুজো করা হতো তা ঠাকুরের সিংহাসনের বাঁ পাশে একখানি সুন্দর জলচৌকিতে সুসজ্জিত করে বসানো হলো। একটা সুন্দর জলচৌকিতেই সেটি বসানো হলো এবং মহাপুরুষ মহারাজের আদেশে বেদির ওপরে আত্মারামের কৌটোয় বিশেষভাবে পূজা ও পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন থেকে মঠে প্রকাশ্যভাবে শ্রী শ্রী মায়ের পূজা আরম্ভ হলো। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।